পোড়া চিকেন, পোড়া চিকেন কষা হবে, এটা চিকেন কাবাব হবে, লেগ পিস, বড় বড় লেগ পিস, লাল লাল চিকেন। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মধ্যবিত্তের ব্লগ। তো আজকে হচ্ছে 14 তারিখ, তনুশ্রীর জন্মদিন। তো আজকে জন্মদিনের জন্য স্পেশাল রান্না আমি করব, কারণ প্রত্যেক বছরই মোটামুটি ওর জন্মদিনের রান্না আমি করি আর আমার জন্মদিনের রান্না ওই করে। তো আজকে ওর জন্য স্পেশাল রান্না করছি ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এখন মোটামুটি সকাল নয়, মোটামুটি দুপুর হতে যায় প্রায়। তো এখন কাঁচামাল নিয়ে রেডি, গাজর, ক্যাপসিকাম, বিনস সব কিছু নিয়ে রেডি কাটার জন্যে। তো তোমাদের দেখাই আমি কি করছি আর ও কি করছে। তো এই দেখতে পাচ্ছ আমার সরঞ্জাম সব এখানে রেডি। আমার ক্যাপসিকাম 3টে, বিনস, গাজর, চাকু, চপিং বোর্ড আর পিলার, ঝুড়ি সব কিছু রেডি। এখন এগুলো কাটতে শুরু করব, চাল সেদ্ধ করব, তারপর ফ্রাইড রাইস হবে, চিকেন কষা হবে। আর একজন এখানে বসে বসে কাজ করছে, ভিডিও এডিট করছে। জন্মদিন, মজার দিন, তাই তো? হ্যাঁ, ছুটি, আজকে কোনো রান্না নেই, একদম কাজও ছুটি, সব কিছু ছুটি, রান্নাও ছুটি। বসে বসে মজা মারো, আজকে জন্মদিন, বসে আরাম করো, আজকে তোমার দিন, তাই তো? আর কি খাচ্ছ আজকে তাহলে? ফ্রাইড রাইস খাচ্ছি, চিকেন খাবো, মা 5 রকম ভাজা করে বলেছে। আর সন্ধ্যাবেলা বলেছি চিকেন একটু পকোড়া করে দিতে, জানি না হবে কিনা, বাট পকোড়া না, কাবাব। হ্যাঁ কাবাব, ওই একই জন্তু, পোড়া চিকেন, পোড়া চিকেন, পোড়া চিকেন, ঠিক আছে। গ্যাসে পুড়িয়ে দেবো তাহলে, বেগুন যেমন পোড়াই ওরকম পুড়িয়ে দেবো তাহলে। তো তোমার ফ্রাইড রাইসটা তুমি করো তাহলে, ভালো পারো তো করতে। আমি 1 মাস পরে করব, 1 মাস 4 দিন পরে আমি করব। ঠিক আছে, ও যখন আমার জন্মদিন যখন তখন ও রান্না করবে, এবার আজকে ওর জন্মদিন, আমি রান্না করছি। তো চলো তুমি বসে বসে মজা মারো, আমি আমার রান্না শুরু করি। তো আমি এখন এগুলো কাটাকাটি করি, তারপর ওইদিকে সরঞ্জাম শুরু করি রান্না বান্না করতে। তো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে আমি কী কী করছি আর রান্না কেমন হচ্ছে। এই দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে শুরু, এখানে বড় হাঁড়িতে বসে গেছে ফ্রাইড রাইস, এর মধ্যে এখন চলছে জল ফোটার পালা। এই দেখতে পাচ্ছ এর মধ্যে সব গরম মশলা দেওয়া, জল ফুটবে, চা দেবো। আর এখানে হচ্ছে চিকেনের আইটেম রান্না হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, রসুন ভাজা হচ্ছে। এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো কেটে রেখে দিয়েছি, এখনো ফ্রাই হয়নি, তাই তো? এখনো ফ্রাই হয়নি, কাঁচা আছে। নিচে এখানে চিকেন কষা হবে, এটা চিকেন কাবাব হবে, আর এটা ফ্রাইড রাইসের চাল সব সিদ্ধ হবে। এখন হচ্ছে রেডি। তো চলো এখন আমি আস্তে আস্তে খুন্তি নাড়িয়ে মালগুলোকে রেডি করি, তারপর কেমন হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো এইবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন মশলা দিয়ে দিয়েছি, চিকেনের মশলা কষা হচ্ছে, সুন্দর সুন্দর গ্রেভি মশলা, লাল হলুদ কালার, দেখতে অসাধারণ লাগছে দেখতে, হেভি চিকেন। তো চলো এবার মশলা দিয়ে দিয়েছি, একটু পরে আমি চিকেন দেবো, তারপর দেখাচ্ছি চিকেন দেওয়ার পর। ফ্রাইড রাইসের চাল জল হয়ে গেছে গরম, আর এর মধ্যে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো একদম সুন্দর করে সেদ্ধ হবে। আর এদিকে মাংসের কালার মোটামুটি সুন্দর, মশলা আসতে শুরু করেছে, হেভি করে কালার আসছে। আর এই চালটা সেদ্ধ হয়ে গেলে তারপর ফ্রাইড রাইস ভাজতে শুরু করবো। এই দেখতে পাচ্ছ লেগ পিস, বড় বড় লেগ পিস, এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো। সুন্দর সুন্দর লেগ পিস। হ্যাঁ, একটা লেগ কেটে দিয়েছে, দুটো মুরগির ঠ্যাং। ইয়েস, না এই যে একটা মুরগির 3টে ঠ্যাং। ওকে, একটা মুরগির 3টে ঠ্যাং। তো এবার দেখতে পাচ্ছ আমার ফ্রাইড রাইস হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। রাইস কমপ্লিট হয়ে গেছে, ঘি দিয়ে দিলাম, সব রাইস প্রায় হয়ে গেছে। আলো জ্বলছে না, আলো কেটে গেছে, একটু আগে জ্বলছিল নিচে। আর এখানে চিকেন দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসছে, হালকা জল দিয়ে দিয়েছি, গ্রেভি চিকেন, সুন্দর লাল একটা ফ্লেভার, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। গন্ধ শুকে আমারও খিদে পেয়ে গেছে, অসাধারণ। এখানে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। তো রাইসটা একটু নিয়ে দিই, ঘি দেওয়ার পরে বলে দাও চিনি ছাড়া ফ্রাইড রাইস। হ্যাঁ, চিনি ছাড়া ফ্রাইড রাইস, একদম ফ্রাইড রাইস নো মিষ্টি, আমাদের হেলদি ফ্রাইড রাইস, কোনো মিষ্টি কিছু নেই। তো এই হচ্ছে আমাদের রাইস, আর এই হচ্ছে আমাদের চিকেন। চিকেনটা দারুণ দেখতে লাগছে, আমার তো বলছে আমি এখনই গরম গরম তুলে খেয়ে নিই, দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব ভালো। শুরু করে দাও। তো এই দেখতে পাচ্ছ আমার লাল লাল চিকেন কমপ্লিট, সুন্দর চিকেন কষা উইথ গ্রেভি হালকা। আর এদিকে আমার ফ্রাইড রাইস হয়ে গেছে কমপ্লিট। একটু লাইটটা অন করে দিই, তাহলে বুঝতে পারা যাবে। এই হচ্ছে আমার রাইস, অ্যান্ড এই হচ্ছে আমার চিকেন উইথ হালকা গ্রেভি। ওকে, এবার শুরু হলো, বলো কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। এখন নতুন যেটা উঠেছে মাংস ভাত খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে মাংস ভাত একদম। তো এই হচ্ছে আমাদের মাংস ভাত, চিকেন মাংস ভাত, হেভি লাগছে দেখতে চিকেনটা। আর এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস, অসাধারণ সুন্দর হয়েছে। আর 5 রকম ভাজা রয়েছে এখানে, ও ভাজা মনে নেই, ভাজাই খাই। যাই হোক,
চলো মাংস ভাত খাচ্ছি এখন। তুমিও খাও আমিও খাই, জিভে জল আসছে। তো চলো খাবার দাবার হয়ে গেছে রেডি, পেটে হেভি খিদে, নাকে গন্ধ এসছে, হেভি খিদে পেয়েছে। আপাতত ফ্রাইড রাইস আর চিকেন কষার মজা নিই। তো চলো টাটা।